তো দেখো আমরা মোটামুটি দেখেছি যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এই সব ব্যাপারগুলো লাগে। আজকে আমাদের টপিক হচ্ছে এই সাবজেক্ট আর ভার্ব এদের মধ্যে এগ্রিমেন্টটা কী, এগ্রিমেন্ট বলতে চুক্তিটা কী, এটাকে আমরা সিনট্যাক্সও বলি। তো এই সাবজেক্ট আর ভার্বের মধ্যে কী এমন এগ্রিমেন্ট আছে যে এটা বসলে এটাই হবে, হয়েছে? এই এগ্রিমেন্টগুলো আমরা অলরেডি পড়েছি, সেটা এবার এভাবে পড়িনি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে, এভাবে পড়িনি, জাস্ট পড়েছি। সেটা কি বলতো, ওই যে বি ভার্ব আর হ্যাভ ভার্ব, তাই না? বি ভার্ব, হ্যাভ ভার্ব বা টেন্স যখন পড়ি আমরা, ওগুলো অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও আমরা পড়ে এসেছি। আজকে আমরা অ্যাকচুয়ালি এই ন্যাশনাল লেভেল ছেড়ে ইন্টারন্যাশনাল লেভেলে একটু ট্রাই মারার চেষ্টা করব, মানে ট্রাই করব। বলতে চাইছি এটাই যে আমরা ওই বেসিকটা ছাড়িয়ে একটু অ্যাডভান্সে যাব, যেখানে যেগুলো আমাদের প্রায় পরীক্ষাতে পড়ে। তোমরা যে যা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ সেই পরীক্ষাগুলোতে দেখবে এগুলো হামেশাই আসে। তো দেখো আজকের ক্লাসটা আমাদের বিশেষ করে আচ্ছা একটা কথা বলি, আগের ক্লাসগুলো কি ভালো লাগেনি? কোনো রেসপন্স নেই কেন তাহলে? মানে না হ্যাঁ ভালো লাগছে কি না একদম ফালতু লাগছে, খারাপ লাগছে কি হ্যাঁ বোঝা যাচ্ছে না, কিছু তো রেসপন্স করো। রেসপন্স করবে, এটাতেও রেসপন্স করবে, একদম ইন্সপিরেশান, মানে আরও আপওয়ার্ড যাওয়ার ইন্সপিরেশান। অলরাইট, তো দেখো আমাদের আজকের টপিক সাবজেক্ট, এর সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট কি, তাই তো? এগ্রিমেন্ট, এটাকে আমরা সিনট্যাক্সও বলি, সিনট্যাক্স। বেশ, এবার বেসিক থেকে শুরু করছি। আমরা একদম ওই টেন্সে বি ভার্ব হ্যাভ ভার্বে শিখে নিয়েছি একদম বেসিকটা। দেখো বি ভার্ব বলতে কী বুঝি বলো তো? আমরা বি ভার্ব বলতে ওই অ্যামিজার, ওয়াজয়ার, শ্যাল বি, উইল বি, জানি আমরা এগুলো। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাই না? এগুলো কোন কোন সাবজেক্ট থাকলে বসে এগুলো আমরা জানি, কম বেশি সবাই জানি, না জানলেও জানতে পারো। তো ওগুলো ওই ক্লাস আছে, ওগুলো দেখে নিতে পারো। অলরাইট, তো চলো আজকে অ্যাডভান্সের যে প্রথমটা যেটা শুরু করব সেটা দিয়ে চলো শুরু করা যাক। অ্যান্ড দিয়ে। অ্যান্ডের দুধারে যদি সাবজেক্ট যা আলাদা আলাদা সাবজেক্ট থাকে তাহলে কেমন কি হবে? সেন্টেন্স নিয়ে দেখো, ধরো বললাম যে অমল আর কমল, অমল অ্যান্ড কমল। এবার বলো এখানে ইজ হবে না আর হবে? প্লেয়িং ধরো আছে, হয়েছে? আর গোয়িং টু স্কুল, গোয়িং টু কলেজ, এনিহোয়ার। এখানে কি বসাবো? অবশ্যই জানি আমরা আর বসাবো, তাই তো? কেন বলো তো? যে দুটো তো প্লুরাল হয়ে যাচ্ছে, দুজন যে নাউন এটা তো আলাদা আলাদা, প্লুরাল হয়ে যাচ্ছে, তো এখানে আর বসাবো, ঠিক? নেক্সট, ওখানে ধরো আর দিয়ে দেখলাম, এবার ধরো আর আছে যে কমল অ্যান্ড বিমল, কমল অ্যান্ড বিমল। এবার বলো এখানে হ্যাভ বসবে না হ্যাজ বসবে? বলো এখানে হ্যাভ বসবে না হ্যাজ বসবে? প্লুরাল হচ্ছে, দুজন আছে, তাহলে এখানে হ্যাভ বসবে। পরিষ্কার? নিয়মটা পরিষ্কার হচ্ছে? এই অ্যান্ডের দুদিকে আলাদা আলাদা নাউন আছে, মানে প্লুরাল হয়ে যাচ্ছে, তো প্লুরাল ভার্ব বসছে। ধরা যাচ্ছে এখানে নাউন না দিয়ে ধরো প্রোনাউন থাকলো, যেমন কি ইউ অ্যান্ড আই আর গোয়িং, না অ্যাম গোয়িং, না কি হবে বলো? বলো ইউ অ্যান্ড আই আর করব, ধরতে পারছো? আর রেডি, ইউ অ্যান্ড আই আর রেডি, এরকম করে হবে। পরিষ্কার? এবার এই অ্যান্ডের একটা এক্সেপশনাল রুল আছে, যেইটা ধরে পরীক্ষাতে। এটা তো সবাই জানি আমরা যে প্লুরাল হয়ে যাচ্ছে তো আর বসে। এক্সেপশনটা কি বলো তো? দাঁড়াও এই জায়গাটা একটু মুছে নিই। এক্সেপশন বলতে কি দেখো, যে ধরো বললাম যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। ব্রেড অ্যান্ড বাটার এটা তো আমরা আলাদা করে খাই না, তাই না? এই সেই রুটিতে বাটার দিয়েই খাই, তো ওটা একসঙ্গে হয়ে যাচ্ছে। আবার দেখো রাইস অ্যান্ড কারি, ভাত তরকারি হচ্ছে আমি পছন্দ করি, তাই তো? এই যেটা ভয়েস চেঞ্জ করা আছে, এবার ইজ বসবে না আর বসবে? এই যে ভাত তরকারি একসঙ্গেই খাই, তাই তো? তো আবার ধরো এই যে সেই খরগোশ কচ্ছপের গল্প, স্লো অ্যান্ড স্টেডি বা স্লো বাট স্টেডি, উইন দ্য রেস না উইন্স দ্য রেস, এইগুলো হচ্ছে ব্যতিক্রমী। আর পরীক্ষাতে হামেশাই এই সবগুলো পড়ে, তুমি যে কোনো পরীক্ষা নিয়ে নিতে পারো কম্পিটিটিভের, পড়ে এইগুলো। তো এইগুলো হয় কি বলো, এইগুলো অ্যান্ড থাকা সত্ত্বেও এই যে অ্যান্ড থাকা সত্ত্বেও দুদিকের যে দুটো আমাদের আলাদা আলাদা
নাউন আছে এগুলো একসঙ্গে ব্যবহার হচ্ছে। ধরতে পারছো? এই যে স্লো বাট স্টেডি, মানে যেই স্লো তাকেই স্টেডি হতে হবে, ওই একটা লোককেই স্টেডি হতে হবে, তবেই সে উইন্স দ্য রেস। ধরা যাচ্ছে? তাহলে কি ব্যতিক্রম দেখলাম অ্যান্ডের, যে অ্যান্ড আছে, দুটো আলাদা আলাদা নাউনও আছে, তা সত্ত্বেও দুটো একই জিনিসকে বোঝাচ্ছে। সেই কারণে এখানে এই যে সিঙ্গুলার ভার্ব হয়ে গেল, ওয়াজ থাকলে ওয়াজ হতো, হ্যাজ থাকলে হ্যাজ হতো। ধরা যাচ্ছে? আচ্ছা, এইখানে একটা এই কনফিউশনটা আছে, এই টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান না ওয়েটস ফর নান। এটা দেখবে বিভিন্ন বইতে ওয়েটসও আছে, আবার কোথাও ওয়েট আছে। করব কি আমরা, পরীক্ষাতেও আসে, করব কি এখানে করব ওয়েট করব, ওয়েট, এটা সিঙ্গুলার করব না, মানে ওয়েটস করব না। দুটো আলাদা আলাদা জিনিস, যদিও একই জিনিসকে বোঝাচ্ছে। একই জিনিস বলতে কি, মানে এদের লক্ষ্য একই। দেখো, টাইমও আলাদা জিনিস, টাইডও আলাদা জিনিস, সময় জোয়ার দুটো আলাদা আলাদা জিনিস। যেমন আমি যদি বলি যে রাম অ্যান্ড সাম আর গোয়িং, মানে রামও যাচ্ছে সামও যাচ্ছে, দুজনেই তো যাচ্ছে, কিন্তু ব্যক্তি তো আলাদা। এখানেও সেই সেম ব্যাপার, সেখানে যেমন আর গোয়িং হয়, এখানেও এটা প্লুরাল হবে। ধরতে পারছো? যেসব বইতে দেখবে ওয়েটস আছে ওগুলো কি বলতো, সেই ওল্ড ইংলিশকে ফলো করা হয় এবং ওগুলো ইডিয়মে বেশি ব্যবহার করা হয়। কিন্তু নর্মাল যখন আমাদের কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে পড়বে এগুলো কি হিসেবে নেব, প্লুরাল হিসেবে নেব এবং ওয়েট করব। হয়েছে? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। কনফিউশন ক্লিয়ার? তাহলে প্রথম রুলটা আমরা বুঝতে পারলাম, সাবজেক্ট আর ভার্বের যে এই যে এগ্রিমেন্টটা, এই যে আমাদের সাবজেক্ট এর সঙ্গে কোন ভার্বটা বসবে, এটাই হচ্ছে এগ্রিমেন্ট। বুঝা যাচ্ছে? তো প্রথম এগ্রিমেন্টটা আমরা বুঝতে পারলাম। আমরা যে অ্যাডভান্সটা শিখছি তার প্রথমটা একটা অ্যান্ড দিয়ে দেখলাম যে প্লুরাল থাকলে তো প্লুরাল ভার্ব বসবে। এই হচ্ছে আমাদের ব্যতিক্রম। ব্যতিক্রমটা কিন্তু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে এটা মুছে দিয়ে পরেরটাতে যাই। এবার সেকেন্ড রুলটা বেস করছে তোমার আর্টিকেলের উপর। আর্টিকেল দেখো, এই অ্যান্ড থাকবে, কিন্তু অ্যান্ডের এই যে দুদিকে দুটো আমাদের নাউন আছে ওটার আর্টিকেল নিয়েছে কিনা। যেমন দেখো, দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ব্যাটসম্যান, এবার একটা ড্যাশ দিয়ে দিছে, প্লেড ওয়েল। এবার ওখানে হ্যাজ বসবে না হ্যাড বসবে বলো? দ্য ক্যাপ্টেন অ্যান্ড, বানান ঠিক আছে তো? ক্যাপ্টেন, হ্যাঁ, দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ব্যাটসম্যান ড্যাশ ওয়েল, ড্যাশ প্লেড ওয়েল, হ্যাভ বসবে না হ্যাজ বসবে বলো? এরকম থাকে। আরেকটা থাকে কি, এই যে ধরো দ্য ক্যাপ্টেন অ্যান্ড ব্যাটসম্যান, এই যে এখানেও হ্যাভ হ্যাজ প্লেড ওয়েল, বলো কি হবে? এখানে এ দিয়েও থাকতে পারে, শুধু এ। আচ্ছা, এটা বলে দিই তারপর ওটা করবো, এ দিয়ে এটা দেখবো, ঠিক আছে? দেখো, যখন আমরা দেখব এই খুব ভালো করে মনে রাখো এটা, এই নিয়মটা। যখন দেখব অ্যান্ডের দুদিকেই দুটো আর্টিকেল আছে, এই যে দেখো, দেখতে পেয়েছো এই যে দুদিকে দুটো আর্টিকেল, তখন দুজন আলাদা আলাদা লোককে বোঝায়। পরিষ্কার? যদি দেখি অ্যান্ডের দুপাশে যে নাউনগুলো বসেছে ওরা যদি আলাদা আলাদা, এদিকেও একটা আর্টিকেল আছে ওখানেও একটা আর্টিকেল আছে, তো দুজন আলাদা আলাদা লোক, তো অবশ্যই এটা প্লুরাল হবে। ধরা যাচ্ছে? তাহলে এখানে কিন্তু হ্যাভ বসাবো আমরা, হ্যাভ, HAVE, হ্যাভ। দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ব্যাটসম্যান হ্যাভ প্লেড ওয়েল। পরিষ্কার? কিন্তু পরেরটাতে দেখো, এই যে অ্যান্ড আছে আমাদের, এ দেখো এক পাশে একটাই আর্টিকেল আছে, তাই না? দ্য ক্যাপ্টেন অ্যান্ড ব্যাটসম্যান কী করবো এখানে? হ্যাজ করবো। কেন হ্যাজ করবো? না, যেই ক্যাপ্টেন সেই ব্যাটসম্যান, যে ব্যাটসম্যানের আমরা কথা বলছি অ্যাকচুয়ালি সেই ক্যাপ্টেন, সেই ভালো খেলেছে। বুঝতে পারলে তো? তাহলে কি দেখবো, সিম্পল একটা রুল ভাবো না, সিম্পল রুল, যে যখন একটা থাকবে, একটা আর্টিকেল থাকবে অ্যান্ডের কাছে, অ্যান্ডের দুপাশের মধ্যে যখন একটাই থাকবে সিঙ্গুলার, যখন দুটো করে আর্টিকেল থাকবে, মানে এদিকে একটা ওদিকে একটা আর্টিকেল থাকবে, প্লুরাল হয়ে যাচ্ছে, দুজন আলাদা ব্যক্তি হয়ে যাচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে। পরিষ্কার? এ দিয়ে দেখি তো, এ মিউজিশিয়ান অ্যান্ড এ সিঙ্গার, এইবার বলো কি হবে? মানে এখানে ওটা হ্যাভ হ্যাজ দিয়ে দেখলাম, এখানে অ্যাম ইজ আর দিয়ে দেখি, মানে ইজ আর আর দিয়ে বলো কোনটা হবে? এ মিউজিশিয়ান, আচ্ছা ধরো এখানে ইজ আর পারফর্মিং ওয়েল, ঠিক আছে, ভালো পারফর্ম করছে, পারফর্মিং
ওয়েল। কোনটা হবে বলো? এই দেখো, এই অ্যান্ড দুদিকে দুটো আর্টিকেল আছে, মানে দুজন আলাদা আলাদা ব্যক্তি, তাহলে প্লুরাল হচ্ছে অবশ্যই ওখানে আর বসবে, না এই যে বসবে, আর বসবে। তাহলে এ মিউজিশিয়ান অ্যান্ড এ সিঙ্গার আর পারফর্মিং ওয়েল। কষ্ট পরিষ্কার না একদম? ভালো লাগছে? তাহলে শেয়ার হবে তো নাকি? বন্ধুদের মধ্যে শেয়ার করো ক্লাসগুলোকে, করো করো, শেয়ার ফেয়ার করো। ঠিক আছে, আচ্ছা, ব্যাপারটা বোঝা গেল। আর্টিকেলের এই নিয়মটাকে একটু একটু জাস্ট মাথায় রাখবে, সিম্পল ব্যাপার, যে অ্যান্ডের দুপাশে যদি দুটো আর্টিকেল থাকে, দুটো আর্টিকেল আছে, আলাদা আলাদা ব্যক্তি, প্লুরাল হয়ে যাচ্ছে, ওখানে প্লুরাল ভার্ব বসাবে, মানে হ্যাভ বসবে, আর বসবে, বা ওয়ার বসবে, এরকম। আর একটা আর্টিকেল থাকলে সিঙ্গুলার, মানে একজনকেই বোঝায়, মানে যেই ক্যাপ্টেন সেই ব্যাটসম্যান, দুজন এক, মানে এই যে দুটো নাউন বলা হয়েছে ওটা একজনই অ্যাকচুয়ালি হয়ে যায়, তো সিঙ্গুলার বসবে। ক্লিয়ার একদম? পরেরটা দেখি। আজকে এই আর একটা নিয়মই করাবো, আর চাপ দেবো না। আর যেটুকু করছো মোটামুটি একদম সলিড করে করো, একদম সলিড, মানে একদম মাথায় গেঁথে যায় যেন, তাই না? চলো, সো আজকের ক্লাসের লাস্ট এগ্রিমেন্টটা দেখবো। সাবজেক্ট ভার্ব, এই আইদার অর নেইদার নর থাকলে কেমনভাবে সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট হয়, চুক্তি হয় কেমন। লেটস সি। আইদার ইউ অর ইউর ফ্রেন্ড হ্যাভ ডান দিস অর হ্যাজ ডান দিস, হয় তুমি না হয় তোমার বন্ধু এটা করেছে। তাহলে বলো এখানে এই যে অর আছে দেখতে পেয়েছো, এই যে আইদার অর আর নেইদার নর, পরিষ্কার? তো বলো এই যে একটা জিনিস দেখো, হয় তুমি না হয় তোমার বন্ধু এটা করেছে। এখানে কি ফলো করবো দেখো, অরের পর যেটা থাকবে সেটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, এটা একটা নিয়ম, এভাবেও করা যায়। আর একটা করা যায় কি, এই যে ভার্বটা আছে, আমাদের ভার্বের পাশে যে নাউনটা আছে সেটা যদি সিঙ্গুলার হয় তো সিঙ্গুলার ভার্ব, সেটা যদি প্লুরাল হয় তো প্লুরাল ভার্ব, এরকম এই দুটো নিয়মে হয়। মানে এই যে অর বা নর এর পরে যেটা থাকবে সেটা অনুপাতে ভার্ব বসাতে পারো, একই ব্যাপার। বা এই যে ভার্বগুলো আছে, ভার্বের পাশে যেই সাবজেক্ট বা যেই নাউনটা আছে সেটা অনুযায়ী তুমি ভার্ব বসাবে। পরিষ্কার? একদম পরিষ্কার। তাহলে এখানে কী হবে বলো তো, যে হয় তুমি বা তোমার বন্ধু, এখানে এই যে ভার্বের পাশে কে আছে বা অরের পর কে আছে, ইউর ফ্রেন্ড সিঙ্গুলার, তোমার বন্ধু, তাহলে অবশ্যই এখানে হ্যাজ বসাবো। ঠিক? হয় তুমি নয় তোমার বন্ধু হ্যাজ ডান দিস। পরিষ্কার? নেক্সট আছে নেইদার হি, না সে না তার বন্ধুরা, এটা কেউ করেনি, এই কাজটা কেউ করেনি আমি জানি। তাহলে এই যে দেখো ভার্বের কাছে যে আমাদের সাবজেক্ট ওয়ার্ড বা যে নাউনটা আছে সেটা কিন্তু প্লুরাল আছে, ফ্রেন্ডস, দেখেছো? তাহলে হ্যাভ হবে এখানে, হয়েছে? এই যে আইদার অর আর নেইদার নর, এইটা এভাবে দুটো নিয়মে করতে পারি, যে হয় অরের পরে যেটা আছে সেটা এরকম করে লক্ষ্য করে বসাবো, বা এই যে ভার্বটা যেটা আছে, এই যে ভার্বের জায়গাটা আছে এটার আগে কোন সাবজেক্টটা আছে সেটা দেখে বসাবো। পরিষ্কার লাগছে? এভাবে হয়, অর থাকুক কি নর থাকুক, মানে এই যে ফরমেশনটা মনে থাকবে, এই যে এগ্রিমেন্টটা। তাহলে আজকে যেগুলো শিখলাম সেইগুলোকে আরেকবার রিভাইজ করবে, জাস্ট নিজে নিজে রিভাইজ করবে, হ্যাঁ এই শিখলাম এরকম করে। ঠিক আছে, চলো। আর সবচেয়ে ভালো হয় যদি খাতাতে তুলে নিতে পারো এগুলো। পরিষ্কার? এগুলো না অনেকগুলো এগ্রিমেন্ট আছে, এদের অনেক রুলস আছে, তো পরপর করে ক্লাসে দেওয়ার চেষ্টা করব। আর আজকে যে কটা হলো আশা করি বুঝতে পারছো। কোথাও সমস্যা থাকলে অবশ্যই জানাবে। আর ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। হয়েছে? বাই, পরের ক্লাসে দেখা হচ্ছে আরও নতুন কিছু এগ্রিমেন্টস নিয়ে।